আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান, হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো 1000 ডিমের অটো ইনকিউবেটর, স্টিল বডি। এটা হচ্ছে স্টিলের তৈরি 1000 ডিমের ইনকিউবেটর। এটা হলো কালার শীট দিয়ে তৈরি। আর এটা আমরা যতদূর জানি চায়না অথবা জাপানি শীট। তো এই কালার শীট ইউজ করলে সুবিধা হলো এটা দীর্ঘদিন ইউজ করলে এটা জং ধরে না। আর বাংলাদেশিটায় অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায়, এটা দাগ লাগলে উঠে যায়। তো বিদেশি যেটা চায়না অথবা জাপানি সেটা ওঠে না। আর এই মেশিনটার একটা বৈশিষ্ট্য হলো এটা হলো ডাবল পার্ট স্টিল। তো এই ডাবল পার্ট স্টিলের সুবিধা হলো এর ভিতরে যেহেতু এটা কক শীট থাকে, তো এটার টেম্পারেচারটা আপনার বিদ্যুৎ খরচ কম হবে, টেম্পারেচারটা ধরে রাখবে বেশি। আর এই মেশিনটা হলো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি। এটা 800 শ্যাটার এবং 200 হ্যাচার। এই মেশিনটা শ্যাটার এবং হ্যাচার একসাথে, যেহেতু তিনি একটা মেশিনে ইউজ করবেন কাস্টমার, তার রিকোয়ারমেন্ট হলো 800 শ্যাটার দিতে হবে এবং 200 হ্যাচার দিতে হবে। তো এখানে 101 দিনের চারটা তাকে 8টা ট্রে দেওয়া হয়েছে। এখানে 808 ডিম দেওয়া যাবে। আর নিচে 2টা হেচিং জুড়ি, 100 ডিমের 2টা হেচিং জুড়ি দেওয়া হয়েছে। এখানে প্রায় 100 কাছাকাছি ডিম ধরে। তো এখানে 200 হ্যাচিং করতে পারবেন, টোটাল 1000। তো এই মেশিনে আমরা ইউজ করছি কন্ট্রোলার হিসেবে XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। আর এখানে মোটর হিসেবে ইউজ করা হয়েছে 14 ওয়াটের মোটর। আর পিছনে আমরা ওভারহেড ফ্যান দিয়ে দিচ্ছি। যদি মেশিন কোনো কারণে টেম্পারেচার বেড়ে যায়, সেক্ষেত্রে ওই পিছনে ফ্যান দিয়ে ওটা ওভার যে টেম্পারেচারটা এটা বের করে দিবে। আর এই মেশিনে আপনারা হিউমিডিটি ফায়ার ইউজ করতে পারবেন। যখন আর্দ্রতা কমে যাবে তখন এটা হিউমিডিটি ফায়ার ইউজ করবেন। ওটা মেশিন নিজেই কন্ট্রোল করবে, ওই আর্দ্রতা বাড়িয়ে নেবে। তো এই মেশিনটার সাথে কিন্তু আপনারা অটোমেটিক একটা হিউমিডিটি ফায়ার পাবেন। তো পানির লাইনটা অটো থাকবে, টেম্পারেচারটা অটো থাকবে, টার্নিং অটো থাকবে, ওভারহিট অটো থাকবে। তো এই মেশিন যারা ইউজ করবেন তাদের হ্যারাসমেন্টটা অনেক কম। অল্প পরিশ্রমে আপনারা দেখা যায় যে একটা 1000 ডিমের মেশিন ইউজ করতে পারবেন। যারা ম্যানুয়াল মেশিন ইউজ করেন তাদের দেখা যায় ডিমটা নিয়মিত ঘুরাই দিতে হয়, তো এটা তার জন্য কষ্টের কারণ হয়। আর যারা অটো ইনকিউবেটর ইউজ করেন তারা মেশিনের মাধ্যমে প্রতি 90 মিনিট পর পর ডিম ঘুরে। তো যেহেতু মেশিনের সাহায্যে ডিমটা ঘুরে এবং ওয়াটার পানির লাইনটা অটো থাকে, পানির যে আর্দ্রতা আর টেম্পারেচার নিজে অটো কন্ট্রোল করে, ওভারহিট অটো কন্ট্রোল করে। তো এখানে খুব বেশি কাজ থাকে না। আপনি শুধুমাত্র মেশিনটা ঠিকভাবে পরিচর্যা করলেই হবে, যে দেখবেন যে মেশিনটা ঠিকভাবে চলতেছে কিনা। আর এখানে যখন ডিমটা বসাবেন তখন আপনাকে ডিমের চিকুন মাথা নিচে দিয়ে বসাতে হবে, এবং আপনি ডিম বসানোর পরে 7 দিন পরে এটা ক্যান্ডেলিং করবেন। আপনার বাউলা ডিমগুলো, যে ডিমগুলো আসলে উর্বর না, ওই ডিমগুলো বের করে ফেলবেন। ওই ডিমগুলো দীর্ঘদিন যদি মেশিনের মধ্যে থাকে সেক্ষেত্রে এক ধরনের ব্যাকটেরিয়া ছড়ায় এবং অন্য ভালো ডিমগুলো নষ্ট হয়ে যায়। এবং দেখবেন যদি আপনি বাউলা ডিমগুলো ভিতরে থাকে মেশিনের ভিতরে, সেক্ষেত্রে অন্য যে ডিমগুলো ভালো ডিম থাকে ওখানে বাচ্চা ফুটে বের হইলেও ওটা বিকলাঙ্গ হয়, অনেক সময় দেখা যায় প্যারালাইজড হয়, অন্য অন্য সমস্যা হয়। তো চেষ্টা করবেন 7 দিন পরেই আপনি ডিমগুলো চেক করে বের করে ফেলার। আর যদি আপনি একটু এক্সপার্ট হন, 4 দিনে যদি আপনি যাচাই করতে পারেন, সেক্ষেত্রে ওই ডিমটা আপনি খেতেও পারবেন। তো আমাদের ডিমের যে আহ, খরচটা আপনার একটু কম হবে। তো এই ইনকিউবেটর যদি ক্রয় করতে চান, এটা 1000 ডিমের ইনকিউবেটর, এর থেকে ছোট অথবা বড় যে কোনো সাইজের ইনকিউবেটর যদি ক্রয় করতে চান, স্টিলের অথবা ককশিটের অথবা পাটেক্সের, সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের অ্যাড্রেসে এসে সরাসরি পণ্য যাচাই করে আপনি অর্ডার করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।